আসসালামু আলাইকুম। আজকে আমরা 5 বিঘা জমির ভুট্টা বিক্রি করে দিব। এখানে আমরা কত মন ভুট্টা পেলাম আর এখান থেকে আমরা লাভ করতে পেরেছি কিনা এটারই উপরে একটা বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রায় ঈদের 10 দিন আগে এই ভুট্টাগুলো ছিঁড়েছিলাম, তখন থেকে আমরা এই ভুট্টাগুলো শুকাতে পারিনি। ঈদের আগে থেকে বা ঈদের মাঝখানেও অনেক সময় ঝড় বৃষ্টি এসেছে, যার কারণে এই শুকানোটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। বর্তমানে প্রায় বেশ কিছুদিন যাবত রোদ হচ্ছে, এতে করে অনেক কৃষকেরই উপকার হচ্ছে যারা ভুট্টা এবং ধান চাষ করেছে। অনেকেই সবগুলো ভালোভাবে শুকিয়ে নিতে পারতেছে এবং সেগুলোকে বাজারজাত করতে পারতেছে। আমরা এই ভুট্টাগুলো বিক্রি করতে চাচ্ছিলাম না, যেহেতু এই ভুট্টাগুলো আমাদের বাড়ি থেকে অনেক দূরে রাখা বা আমাদের বাসা থেকে অনেক দূরে এই ভুট্টাগুলো শুকাচ্ছি, এই কারণেই আমরা এই ভুট্টাগুলো বিক্রি করে দিচ্ছি। আমরা চেয়েছিলাম এগুলোকে আরো বেশ কিছুদিন রাখবো, যখন এর দাম বেড়ে যাবে তখন এগুলোকে বিক্রি করে দিব। আমরা যখন এটি চিন্তা করলাম, পরে আমাদের মাঝে আরো একটা চিন্তা আসলো, যখন এখান থেকে আমরা ক্যারি করে এই ভুট্টাগুলো বাড়িতে নিয়ে যাব তখন বস্তা প্রতি আমাদের 50 টাকা করে লাগবে। তার থেকে এই ভালো ভুট্টাগুলো আমরা এখানে বিক্রি করে দিই। ভুট্টাগুলো শুকাতে আমাদের অনেক হেজিটেশনের মধ্যে পড়তে হয়েছে, যেহেতু সেই সময় কোনো রোদ ছিল না। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে অনেক ভুট্টারই সমস্যা হয়ে গেছে। ভুট্টাগুলো যখন গাছে ছিল তখন থেকেই ভুট্টার সমস্যা হওয়া শুরু হয়েছে, যেহেতু অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির কারণে ভুট্টার গাছেই ভুট্টা থেকে গাজা বের হচ্ছিল। অনেক পরিশ্রম করার পরেই আমরা এই ভুট্টাগুলো ভালোভাবে শুকাতে পেরেছি এবং আজকে সেগুলো বিক্রি করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালোই ফলন পেয়েছি। তবে ভুট্টার যদি সমস্যা না হতো তাহলে আমরা এখান থেকে আরো বেশি ফলন পেতাম। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের কারোরই নেই, এই কারণে আমাদের এই সময়ে একটু হেজিটেশনের মধ্যেই পড়তে হয়। তবে আল্লাহর রহমতে যেহেতু প্রচন্ড পরিমাণে রোদ হচ্ছে, এতে করে সব কৃষকেরই উপকার হচ্ছে। যারা ধান চাষ করেছে, যারা ভুট্টা চাষ করেছে, সবাই এগুলো ভালোভাবে শুকিয়ে নিতে পারতেছে। আমরা এখানে প্রতিটি বস্তায় 60 কেজি করে ভুট্টা ওজন করতেছি, আর পাইকাররা নিচ্ছেন এক্সট্রা ভাবে এখানে 500 গ্রাম থেকে 400 গ্রাম পর্যন্ত। আমি জানি না অন্য কোনো এলাকায় এক্সট্রা ভুট্টাটা নেয় কিনা, তবে আমাদের এলাকায় এটি নেয়, কারণ ভুট্টার বস্তাগুলো অনেক সময় ফেটে যায়, যার কারণে এদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। 5 বিঘা জমির ভুট্টা কম ভুট্টা নয়। আমরা এই ভুট্টাগুলো প্রায় অনেক আগে থেকে শুকাচ্ছিলাম, যার কারণে অনেক জায়গায় এগুলো আমরা রেখে দিয়েছি। আমাদের বাসা যেহেতু এখান থেকে অনেক দূরে, আমাদের এখানে অনেক পরিচিত লোক আছে যাদের বাসায় আমরা এই শুকনো ভুট্টাগুলো রেখেছিলাম। যেহেতু বেশ কিছুদিন যাবত আমরা এই ভুট্টাগুলো শুকাচ্ছিলাম, এই কারণে আমরা আলাদা আলাদা ভাবে ভুট্টাগুলো শুকিয়ে আলাদা আলাদা জায়গায় রেখে দিয়েছি। মানুষের বাড়িতে যেহেতু ভুট্টাগুলো ওজন করা হয়েছে এবং সেগুলো যেহেতু সেখানে আছে, আমরা সেগুলো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে সক্ষম হইনি। আল্লাহর রহমতে মোটামুটি আমাদের সব ভুট্টা ওজন করা শেষ। আমরা মোটামুটি এখানে 80টা বস্তা ওজন করেছি, প্রতি বস্তায় 60 কেজি করে ভুট্টা আছে। যেহেতু 42 কেজি মন ধরা হয়, সেহেতু এখানে আমরা ভুট্টা পেয়েছি 115 মন। অন্যান্য এলাকায় 1 মন সমান কত কেজি ভুট্টা নেয় সেটা আমার জানা নেই, তবে আমাদের এলাকায় 1 মন ভুট্টা সমান 42 কেজি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা প্রায় 115 মন ভুট্টা বিক্রি করে দিলাম এবং আমরা অবশিষ্ট যে ভুট্টাগুলো আছে সেগুলো প্রায় 4 মনের মতো হবে। সেই ভুট্টাগুলো আমরা কবিতরের খাদ্যের জন্য রেখে দিয়েছি। মোটামুটি আমাদের সব ভুট্টা বস্তা করা শেষ এবং সেই ভুট্টাগুলো নিয়ে যাচ্ছে পাইকাররা। এখন আমরা এই ভুট্টাগুলো বিক্রি করে দেওয়ার পরে সবগুলো পরিষ্কার করে নিব, কারণ যেহেতু আমাদের বাসা এখান থেকে অনেক দূরে। পরিপূর্ণ হিসাবটা এখানে দেওয়া আছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখান থেকে আমরা লাভ করতে পারলাম কিনা। তো সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।